নমস্কার। আপনারা অনেকেই রাজ্য সরকারের যে যুবসাথী স্কিমটা আছে সেই স্কিমের আন্ডারে আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন এবং ইতিমধ্যেই এক দুদিন আগে বা আজকেও হয়তো মেবি আপনারা আপনাদের টেক্সট মেসেজে বা হোয়াটসঅ্যাপে দেখেছেন যে একটা মেসেজ এসছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে কি প্রিয় যুবসাথী, আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলা যুবসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ায় আপনাকে স্বাগত। রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তার প্রথম মাসে ১,৫০০ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হলো। মানে ১,৫০০ টাকা আপনার অ্যাকাউন্টে জমা করা হলো, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আপনার কোনো অ্যাকাউন্টে এখনো টাকাটা ক্রেডিট হয়নি। আপনারা ভাবছেন যে টাকা তো জমা করা হলো কিন্তু আপনার অ্যাকাউন্টে এখনো আসেনি, সেটা কেন? এটা এই ভিডিওর মধ্যেই আমি ক্লিয়ার করে দেবো। নেক্সট, যদিও আপনার অ্যাকাউন্টে টাকা জমা করা হয়, আপনি কি আদেও অ্যাকাউন্টে টাকাটা পাবেন কি পাবেন না সেটাও এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দেবো। দেখুন, যখন আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন সেখানে একটা জিনিস আপনারা দেখেছিলেন কি এই যে টাকাটা সেটা ডিবিটি এর মাধ্যমে দেওয়া হবে। এই ডিবিটি জিনিসটা কি? ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। মানে গভর্নমেন্ট যখন কোনো টাকা দিচ্ছে তখন আপনি যে আপনার যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে সেখানে ডিরেক্ট পাচ্ছেন, সেটাই এনশিওর করে এই ডিবিটি। এটা কি করে? আপনার আধারের এগেনস্টে পেমেন্ট করা হয় এবং আধারের এগেনস্টে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে সেখানে আপনার টাকাটা চলে যায়। ওকে, তো এটাই হলো ডিবিটি, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। তো আপনাকে এখন চেক করতে হবে যে আপনার আধারের এগেনস্টে কোনো একটা সিঙ্গেল অ্যাকাউন্ট কি ডিবিটি এনেবল আছে না নেই। যদি থাকে তাহলে কোন অ্যাকাউন্ট আছে, আর যদি না থাকে তাহলে আপনাকে কি করতে হবে। দেখুন, যদি আলটিমেটলি আপনার আধারের এগেনস্টে কোনো অ্যাকাউন্ট ডিবিটি এনেবল না থাকে তাহলে কিন্তু এই টাকাটা আপনাদের ইনিশিয়েট হওয়ার পরেও আপনারা অ্যাকাউন্টে টাকাটা পাবেন না, কারণ যখনই আধারে পেমেন্ট হবে আধার খুঁজবে যে এর কোনো অ্যাকাউন্টে ডিবিটি এনেবল আছে কিনা। যদি থাকে তাহলেই অ্যাকাউন্টে ক্রেডিট হবে, না থাকলে টাকাটা ব্যাক করে চলে যাবে। এবার আপনাকে দেখতে হবে যে আপনার অ্যাকাউন্টে ডিবিটি এনেবল আছে কিনা। এবার অনেকেই ভাবছে যে আধার লিঙ্ক মানেই মনে হয় ডিবিটি এনেবল। দেখুন, আধার লিঙ্ক মানে একটা অ্যাকাউন্টে আধার নাম্বার দিয়ে লিঙ্ক করা, আর সেটা ডিবিটি এনেবল মানে আপনার কিন্তু 10টা অ্যাকাউন্ট থাকতে পারে, 10টা অ্যাকাউন্টই আধার লিঙ্ক থাকতে পারে, কিন্তু ডিবিটি এনেবল যে কোনো একটা অ্যাকাউন্টেই হতে পারে। তো এটা আপনাকে চেক করতে হবে যে আপনার অ্যাকাউন্টটা ডিবিটি এনেবল আছে কিনা, থাকলে কোন অ্যাকাউন্টে আছে। কারণ আপনারা যখন ফর্ম ফিল আপ করেছেন অনেকেই দিয়েছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কিন্তু আপনার ডিবিটি এনেবল হয়ে আছে হয়তো কানাড়া ব্যাংকে। এবার আপনি হয়তো বারবার প্রতিদিন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চেক করে যাচ্ছেন আর দেখছেন আমার তো টাকা আসেনি, তার মানে আমার টাকা হয়তো দেয়নি, এদিকে আপনার কানাড়া ব্যাংকে টাকাটা ক্রেডিট হয়ে বসে আছে। ঠিক আছে, তো চলুন আজকের ভিডিও আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্ট চেক করে দেখবেন আপনার অ্যাকাউন্টটা ডিবিটি এনেবল আছে কিনা, কিভাবে আপনি যদি ডিবিটি এনেবল না থাকে নতুন অ্যাকাউন্টকে ডিবিটি এনেবল করবেন, এবং যদি আপনার বাড়িতে বসে এই মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে এই কাজটা না করতে পারেন তাহলে তার অল্টারনেট উপায় কি আছে সেটা এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। এবং আরো একটা জিনিস বলে দিই যে আপনাদের কাছে যে মেসেজটা এসছে আপনারা বিভ্রান্ত হচ্ছেন যে টাকাটা আমি আদৌ পাবো কি পাবো না। দেখুন, যখন আধারে কোনো টাকা পেমেন্ট করা হয় না তখন টাকাটাকে আধারের এগেনস্টে ইনিশিয়েট করা হয় এবং ইনিশিয়েট করার পর মোটামুটি 48 আওয়ার্স টাইম লাগে ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হতে। ঠিক আছে, কোনো কোনো সময় 2 ঘন্টাতেও হতে পারে, কোনো কোনো সময় 48 আওয়ার্স টাইমও লাগতে পারে। তো আপনারা যদি এরকম একটা মেসেজ পেয়ে থাকেন যে ১,৫০০ টাকা জমা করা হয়েছে, দ্যাট মিনস আপনার আধার নাম্বারের এগেনস্টে টাকাটাকে ইনিশিয়েট করা হয়েছে এবং ইনিশিয়েট করা সেই টাকাটা ক্রেডিট হতে যেটুকু সময় লাগে সেটুকু আপনাকে ওয়েট করতে হবে। এবং তার আগে আমরা নিজেরা দেখে নিই যে আমাদের অ্যাকাউন্টে সব ঠিকঠাক আছে কিনা, মানে টাকাটা ঢুকবে কিনা। তো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি একটা পোর্টালে চলে এসেছি যেটা হলো ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এনপিসিআই। এই এনপিসিআই পোর্টাল থেকেই আপনি কিন্তু আপনার এই কাজটা করে নিতে পারবেন। তো এই পোর্টালে আপনারা কিভাবে আসবেন তার লিংক আমি অলরেডি কমেন্ট বক্সের পিন কমেন্টে দিয়ে দিয়েছি। তারপরেও আপনারা চাইলে কিভাবে আসবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি গুগল ওপেন করে নেবেন, আপনার মোবাইল হোক বা আপনার ল্যাপটপ, ডেস্কটপ বা আপনার ট্যাবলেট যেটাই আছে সেখান থেকে গুগল ওপেন করে নেবেন, নিয়ে লিখবেন এনপিসিআই। লেখার পর জাস্ট আপনি এন্টার করে দেবেন এই যে ওয়েবসাইট, সেখানে আপনি ডিরেক্ট চলে আসবেন। ওকে, তো তাছাড়াও অনেকের এরকম হতে পারে গুগল যদি আপনারা সার্চ করেন এইখানে এনপিসিআই লিখে, তাহলে সেই ক্ষেত্রে আপনার কাছে কিন্তু ডিরেক্ট পেজটা খুঁজবে না, এরকম একটা লিঙ্ক আসবে। তো সেই লিঙ্কের উপর ক্লিক করলে তারপরে গিয়ে আপনার এই পেজটা আসবে। ওকে, তো এই পর্যন্ত আপনারা চলে এসেছেন যে কোনো প্রকারে। তো তারপর সেটা আপনি সব থেকে ভালো হবে আমার যে কমেন্ট বক্সের লিঙ্ক আছে সেখানে ক্লিক করুন, ডিরেক্ট এই পেজটা খুলে যাবে। ঠিক আছে, এবার আমরা ডিরেক্টলি এই পোর্টালটা না আগে অন্যরকম ছিল, সবকিছু অপশনস থাকতো উপরের দিকে, কিন্তু এখন নতুন আপডেটের পর সবকিছু অপশনস গুলো নিচের দিকে নিয়ে চলে এসেছে। তো আমরা একদম নিচে চলে যাব, একদম নিচে স্ক্রল করতে করতে চলে যাব, গিয়ে দেখতে পাবো একটা অপশনস কনজিউমার বলে। এই অপশনস গুলো না আগে সব উপরের দিকে থাকতো, এখন সব নিচেতে নিয়ে চলে এসেছে। তো এই কনজিউমার্স এর আন্ডারে অনেক অপশনস আছে, আমাদের মেনলি যেটা লাগবে সেটা হলো আধার সিডিং স্ট্যাটাস, এই অপশনটা। তো এখানে আমরা ক্লিক করে দিলাম।
ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটা নতুন পেজ খুলে গেছে। ঠিক আছে, তো এই পেজেই আমাদের মেনলি কাজটা দেখুন। এখানে হোম, নেক্সট অপশন দিচ্ছে আধার সিডিং অ্যান্ড রিসিডিং, সেকেন্ড অ্যাকাউন্ট ডিটেলস, থার্ড আধার ম্যাপিং স্ট্যাটাস। তো আমাদের সবার প্রথমে চেক করে নিতে হবে আদেও আমার অ্যাকাউন্টটা ডিবিটি এনেবল আছে কি না। তার জন্য আমাদের কি করতে হবে, আধার ম্যাপিং স্ট্যাটাসের উপর আমরা একটা ক্লিক করে দেব। দিলেই একটা নতুন পেজ খুলে গেছে। এখানে কি চাইছে, যে আমার আধার নাম্বারটা চাইছে। তো চলুন টাইপ করে নেওয়া যাক যে কোনো একটা র্যান্ডম আধার নাম্বার। তো ক্যাপচা ফিল করার পর আপনাকে এই চেক স্ট্যাটাস যে অপশনটা আছে এর উপর একটা ক্লিক করে দিতে হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটা নতুন পেজ খুলে গেছে, যেখানে আমার কাছ থেকে চাওয়া হচ্ছে আধার ওটিপি। এবং আধার ওটিপি কোথায় আসবে, আধার লিঙ্ক যে মোবাইল নাম্বার সেখানে আসবে। এবং লাস্ট 4 ডিজিট আপনাকে কিন্তু দেখাচ্ছে এখানে, আপনার মোবাইল নাম্বারের লাস্ট 4 ডিজিট দেখাচ্ছে যে কোন মোবাইল নাম্বারে আপনার আধার ওটিপিটা গেছে। তো সেখান থেকে আপনাকে দেখে দেখে আধার ওটিপিটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে আধার ওটিপিটা টাইপ করে দিলাম। ওকে, আধার ওটিপি টাইপ করে দেওয়ার পর এখানে আপনাকে কনফার্ম বাটনের উপর একটা ক্লিক করে দিতে হবে। দিলেই আপনি এটা দেখতে পাবেন আপনাদের কাছে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে, সেখানে সব রকম ডিটেলস আপনাকে দেখাচ্ছে। তো এখানে দেখুন আমার দেখাচ্ছে আধার ম্যাপ স্ট্যাটাস, কি দেখাচ্ছে, আধার নাম্বারটার লাস্ট 4 ডিজিট দেখাচ্ছে। ম্যাপিং স্ট্যাটাস কি দেখাচ্ছে, এনেবল ফর ডিবিটি, মানে এই যে অ্যাকাউন্টটা নিচের যে ডিটেলসটা আছে সেটা ডিবিটির জন্য এনেবল আছে। ওকে ডান, তাহলে আমার কিছু করার নেই। কোন ব্যাংক, দেখুন ব্যাংকের নাম দেওয়া আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। লাস্ট কবে আপডেট হয়েছে সেই ডেটটা দেওয়া আছে। ম্যান্ডেট ফ্ল্যাগ, মানে আপনার ম্যান্ডেট করা আছে কি, ইয়েস, সেটাও দেওয়া আছে। তো এইটুকু যদি আপনাদের থাকে তাহলে আপনারা মনে করবেন আপনাদের অ্যাকাউন্ট ডিবিটির জন্য এনেবল আছে এবং আপনাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই। এবং আপনারা এখানে দেখেও নিতে পারবেন যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টটা ডিবিটি এনেবল আছে। ওকে, এই পর্যন্ত ডান, মানে আমরা চেক করে নিলাম আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি এনেবল আছে কিনা এবং থাকলে কোন ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি এনেবল আছে। এই পর্যন্ত আমরা পুরো ক্লিয়ার হয়ে গেছি। এবার এই পেজটা অনেকের আসবে না। কেন আসবে না, কারণ তাদের অ্যাকাউন্ট ডিবিটি এনেবল নেই। তারা কি করবেন, তাদেরকে যেতে হবে, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন উপরের দিকে আধার সিডিং অ্যান্ড ডিসিডিং, এর উপরে আপনারা একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, আমি অন্য একটা পেজে আছি তাই আমাকে বলছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য সার্ভিস, তো আমি কনফার্ম করে দিলাম। তো আপনারা যখন আধার সিডিং অ্যান্ড ডিসিডিং এ ক্লিক করবেন না, আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে। এখানে এসে আপনারা আপনাদের আধার নাম্বারটাকে টাইপ করবেন। আধার নাম্বার টাইপ করে দেওয়া হলো। এবার আপনাকে করতে হবে রিকোয়েস্ট ফর আধার সিডিং অর ডিসিডিং, মানে আপনার একদমই কোনো ডিবিটি এনেবল কোনো অ্যাকাউন্ট নেই। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সিডিং করবেন। ঠিক আছে, এবার আপনার হতে পারে যে আপনি একদম কোনো দিন কোনো রকম ভাবেই ডিবিটি করাননি, তাহলে সেক্ষেত্রে তো আপনি ফ্রেশ সিডিং করছেন। কিন্তু এরকম হতে পারে আপনি চাইছেন যে আপনার কানাড়া ব্যাংক আছে, আপনি চাইছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ডিবিটি করতে, তাহলে আপনি কিভাবে করবেন, তাহলে সিডিং এ আসবেন, ফ্রেশ সিডিংটাকে আপনি চেঞ্জ করে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার ব্যাংক করে দেবেন। মানে আপনার কাছে যদি অলরেডি ডিবিটি এনেবল থাকে, আপনি তো স্ট্যাটাস চেক করে আপনি বুঝেই গেছেন যে আপনার কোন অ্যাকাউন্ট ডিবিটি এনেবল আছে। এবার এখন আপনার মনে হচ্ছে যে এই অ্যাকাউন্টটা আমি ডিবিটি এনেবল চাইছি না, আমি চাইছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে, তাহলে সেই ক্ষেত্রে আপনার মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার ব্যাংক হবে। আচ্ছা, আবার অনেকের এরকম হতে পারে যে একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট আছে, মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতেই দুটো অ্যাকাউন্ট আছে। এবার আপনি চাইছেন এই অ্যাকাউন্টে না, ওই অ্যাকাউন্টে আমি টাকাটা চাই, আর একটা যেটা অ্যাকাউন্ট আছে, সেই ক্ষেত্রে হবে সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। মানে একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট আছে, আপনি চাইছেন এই অ্যাকাউন্টে না রেখে আর একটা অ্যাকাউন্টে আমি টাকাটা নেব, তো ডিবিটি এনেবল করাবো, তো সেই ক্ষেত্রেও আপনি করতে পারেন। তো আমরা এখানে দেখে নিচ্ছি যে যাদের মোটামুটি আপনি ধরে নিন যে কোনোদিনই কোনো ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি এনেবল নেই, তারা আমরা কি করব, ফ্রেশ সিডিং এর উপর ক্লিক করে দেবো। ঠিক আছে, বাকি তো আমি বুঝিয়ে দিলাম বাকি দুটোর জন্য কি হবে, আপনার অন্য ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে মুভমেন্ট করানোর জন্য লাস্ট অপশনটা, আর একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট থাকলে সেকেন্ডার অপশনটা। ঠিক আছে, এবার আপনাকে এখান থেকে ব্যাংকটাকে সিলেক্ট করতে হবে যে কোন ব্যাংকে আপনি ডিবিটি এনেবল করাতে চাইছেন। তো এখানে লিস্ট অফ ব্যাংকস আছে, তো এই ব্যাংক গুলোর মধ্যে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলেই কিন্তু আপনি বাড়িতে বসে এই কাজটা করতে পারবেন। ভালো করে শুনে নিন, এই লিস্টের মধ্যে যদি আপনার ব্যাংক গুলো থাকে তাহলেই আপনি বাড়িতে বসে করতে পারবেন। এবং এখানে ম্যাক্স টু ম্যাক্স ব্যাংকই কভার করা আছে। ঠিক আছে, কয়েকটাই ব্যাংক আপনি পাবেন না, বাকি সব ব্যাংকই এখানে কভার করা আছে। ওকে, তো এখানে একটা নোটিফিকেশন দিচ্ছে 2 মিনিটে এক্সপায়ার হয়ে যাবে পেজটা। তো যাই হোক, আমরা ধরে নিচ্ছি যে আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা ব্যাংক অফ ইন্ডিয়াতে আমাদের ডিবিটি এনেবল করাতে হবে। তো আমরা ব্যাংকটা চুজ করে নেব। এবার সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখানে দুটো ঘরে ফিল আপ করে দেবো। এখানে প্রথমে অ্যাকাউন্ট নাম্বারটা বসাবো
এবং তারপরে আমরা কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে গিয়ে এই অ্যাকাউন্ট নাম্বারটাকে আবার বসাবো। বসানোর পর এখানে আধার কনসার্নটাকে আমরা চেক করে দেব এবং এখানে আমরা ওটিপি টাইপ করব। এবং এখানে আমরা দেখে দেখে ক্যাপচারটা টাইপ করে দেবো। তো দেখে দেখে ক্যাপচারটা টাইপ করে দেওয়ার পর আপনার কাজ হবে এখানে সাবমিট বাটনের উপরে একটা ক্লিক করে দেওয়া। যখনই আপনি সাবমিট বাটনের উপরে ক্লিক করবেন তখনই আপনার কাছে আধারে আরেকটা ওটিপি আসবে। সেই ওটিপিটা দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার অ্যাকাউন্ট এনেবেল হয়ে যাবে ডিবিটির জন্য। ওকে, কারণ আমার অলরেডি ডিবিটি এনেবেল করা আছে, তো আমি সেটাকে আবার রিমুভ করে নতুন করে করতে চাইছি না, বাট স্টেপটা এটাই হবে। এবার আপনারা ভাবছেন যে ডিবিটি তো এনেবেল হয়ে গেল, আমি কিভাবে বুঝবো যে আমার অ্যাকাউন্ট ডিবিটি এনেবেল হয়েছে? তার জন্য আবার আপনি আধার ম্যাচ স্ট্যাটাসে যাবেন এবং একবার নিজের আধার নাম্বারটা দিয়ে চেক করে দেখে নেবেন যে আপনার অ্যাকাউন্টটা এবার ডিবিটি এনেবেল দেখাচ্ছে কিনা। যদি দেখায় তাহলে ওয়েল অ্যান্ড গুড, যদি না দেখায় সেই ক্ষেত্রে আবার একবার নতুন করে আধার সেটিং করে নেবেন। ওকে, এই পর্যন্ত আপনারা তো বুঝে গেলেন যাদের কাছে আধার নাম্বার আছে, আধারে ওটিপি ঠিকঠাক ভাবে চলে আসবে, বা আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের লিস্ট সেই লিস্টে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নামটা আছে। তো সেই ক্ষেত্রে তো আপনারা এই পোর্টাল থেকে নিজেরা বাড়িতে বসে খুব সহজে করে নিতে পারবেন। এবার যে যে প্রবলেম আসতে পারে সেটা হচ্ছে যার ব্যাংক অ্যাকাউন্ট এই লিস্টের মধ্যে নেই, বা যার আধার নাম্বার অন্য একটা মোবাইল নাম্বার দিয়ে লিংক করা, সেই নাম্বারটা এখন আপনার কাছে নেই, তাহলে তো আপনি ওটিপি দিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে ব্যাংকে ভিজিট করতে হবে, যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, এবং ভিজিট করে ওদেরকে বলতে হবে, ব্যাংক অফিসিয়ালসকে বলতে হবে যে আপনি আপনার অ্যাকাউন্টে ডিবিটি এনেবেল করাতে চান, বা আপনার অ্যাকাউন্ট ডিবিটি এনেবেল আছে কিনা সেটা চেক করাতে চান। তো আপনি যদি কাউন্টারে যান, আপনার আধার নাম্বার দিয়ে ওরা চেক করে বা আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে চেক করে ওরা বলে দেবে যে আপনার অ্যাকাউন্টে ডিবিটি এনেবেল আছে কিনা। আর যদি না থাকে আপনাকে একটা কেওয়াইসির ফর্ম ফিল আপ করিয়ে নিয়ে সঙ্গে একটা আধার জেরক্স আপনার থেকে নিয়ে নেবে, এবং ওরা 1 থেকে 2 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে ডিবিটি এনেবেল করিয়ে দেবে, যেটা সঙ্গে সঙ্গেই হয়, হয়তো মেবি আপনার ব্যাংকে টাইম লাগতে পারে। তো এইটুকু আপনি করে নিন, তাহলে আপনার যে ইনিশিয়েট হয়েছে যুবসাথীর টাকাটা সেটা আপনি খুব সহজেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং এই ডিবিটি শুধু যুবসাথীর জন্য না, যত সরকারি স্কিম আছে যেখানে ডিবিটি দিয়ে টাকা দেওয়া হয় সেখানে কিন্তু এই ডিবিটি অ্যাকাউন্ট লিংক থাকলেই আপনি সেই টাকাটা ডিরেক্ট আপনার অ্যাকাউন্টে পাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবার সঙ্গে যারা এই ভিডিওটা খুঁজছে কিন্তু প্রপার ভিডিও পাচ্ছে না। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানান আপনি চেক করতে পেরেছেন কিনা এবং আপনি আপনার আধার সিডেড অ্যাকাউন্ট ডিবিটি এনেবল করতে পেরেছেন কিনা। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট এরকমই আর একটা কোনো ভিডিওতে।